মুন্সিগঞ্জে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন। সরাসরি যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, রাজধানী কাছের জেলা মুন্সিগঞ্জ, যেখানে মাদকের যে ব্যাপক প্রসার ঘটছে এবং সেটি কিন্তু একদিনের নয়, দীর্ঘদিন ধরে কিন্তু এই মাদকে চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং যেটি এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই মূল কারণটি কি, আমরা কিন্তু সে বিষয়ে প্রথমে জানতে চাইব যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যিনি কর্ণধার হিসাবে উপপরিচালক হিসাবে কাজ করছেন মোহাম্মদ লুৎফর রহমান, তার কাছে আমরা জানতে চাইব যে এর কারণটা কি, যে এত মাদক কেন মুন্সিগঞ্জে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মুন্সিগঞ্জ এবং অন্যান্য সংস্থা মুন্সিগঞ্জে মাদক নিয়ন্ত্রণের কাজ করছে। মাদক নিয়ন্ত্রণের মাদকের যে ভয়াবহতা দিন দিন ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা মাদকের যে কারণগুলো সেটা যদি আমরা বিশ্বাস করি, দেখা যাবে যে মাদকের ক্ষেত্রে প্রথমত কারণ হলো কৌতূহলবশত কেউ যদি একবার মাদকে ঢুকে যায়, সেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। কেন কঠিন আপনারা জানেন, বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশে যারাই মাদকাসক্ত হোক, তাদেরকে চিকিৎসার জন্য পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো ওষুধ আবিষ্কার হয় নাই যে কেউ হিরোইন সেবন করতেছে তাকে এই ওষুধটা সেবন করালে বা এই ওষুধ দিয়ে তার মাঝখান থেকে হিরোইনটা দূর করা যাবে, বা কেউ গাঁজা সেবন করে তার জন্য এই ওষুধটা আছে, এই ওষুধ সেবন করে সে গাঁজার সেবন বেরিয়ে আসবে। সেখানে এই ধরনের কোনো ওষুধ পৃথিবীতে এখন আবিষ্কার হয় নাই। সেক্ষেত্রে আমরা মাদকাসক্তের ক্ষেত্রে আমরা কী করি, মাদকাসক্ত রোগীকে সে কোথায় মাদক থেকে চিকিৎসা নেওয়ার পরে সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এগুলো খেয়াল রাখতে হয়। এটা যদি আমরা প্রপারলি না করতে পারি, তাহলে তাকে মাদকাসক্তি ফিরিয়ে আনা খুবই কঠিন। এক্ষেত্রে দেখা যাচ্ছে চিকিৎসার মাধ্যমে আমরা যে মাদকাসক্ত রোগী, কিন্তু আপনি যেই যারা এখন আসক্ত হয়ে গেছে সেই না করতে পারি, তাহলে তাকে মাদকাসক্তি ফিরিয়ে আনা খুবই কঠিন। এক্ষেত্রে দেখা যাচ্ছে চিকিৎসার মাধ্যমে আমরা যে মাদকাসক্ত রোগী, কিন্তু আপনি যেই যারা এখন আসক্ত হয়ে গেছে সেই সংখ্যাটা তো অনেক বড়, কিন্তু আপনাদের কাছে যেই তালিকা আছে যে এই জেলায় কিন্তু প্রায় 17 লাখ মানুষের বসতি এবং জেলখানায় আপনি জানেন যে প্রায় 65% আসামি হলো মাদকের। কিন্তু এই যে বড় একটি মানে পরিসংখ্যান রয়েছে যারা মাদকাসক্ত, তো তাদেরকে যদি আপনি কোনোভাবে তাদের ভিন্ন করতে না পারেন বা তাদের তালিকা করে তাদেরকে বিশেষ পরিচর্যা নিতে না পারেন, তাহলে নতুন করে যে মাদকাসক্ত যেই হারে বাড়ছে এটাকে ঠেকাবেন কি করে? আমি এখানেই আসতেছিলাম। এই বিষয়টা হলো, এখানে আমরা যাদেরকে ট্রিটমেন্ট করাচ্ছি এদেরকে আমরা শতকরা দেখা যাচ্ছে 25 থেকে 30%কে ভালো করা যাচ্ছে, আর বাকি 70% বা 60% লোক মৃত্যুর আগ পর্যন্ত মাদকাসক্ত থেকেই যাচ্ছে। এখান থেকে আমাদের বেরো হইতে হলে প্রত্যেকটা পরিবারকে তার পরিবারের যে সদস্য আছে যারা যেন মাদকাসক্ত না হয়, যারা হয়ে গেছে তাদেরকে বিশেষ কেয়ার নিতে হবে। বিশেষ কেয়ার না দিলে এখান থেকে কোনোভাবে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এখন ধন্যবাদ আপনাকে। তো আমরা আসলে এই ভৌগোলিক কারণে, আমরা আগে রিপোর্টে আপনারা দেখেছেন যে ভৌগোলিক কারণে কিন্তু এই রাজধানীর কাছের এই মুন্সিগঞ্জ জেলাটি মাদকের ট্রানজিট রুট হিসাবে ব্যবহার হচ্ছে, কিন্তু এই ট্রানজিট রুট যে চলমান আছে এটিকে ভাঙ্গার জন্যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছেন এবং কাজ করার পরেও কিন্তু এই পরিস্থিতি ঠেকানো যাচ্ছে না। কিন্তু এই পরিস্থিতি কেন ঠেকানো যাচ্ছে না, আমরা সেটি এই মুন্সিগঞ্জের অতিরিক্ত যে পুলিশ সুপার আছেন কামরান হোসেন, তার কাছে জানতে চাইব যে এই মাদককে ঠেকানো যাচ্ছে না কেন এবং এটাকে এই আমাদের এই জেলাকে কেন ট্রানজিট হিসাবে ব্যবহার করছে। ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা বাংলাদেশ পুলিশের সদস্যরা আমরা আমাদের সকল কাজের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ এবং মাদক সেবী মাদক ব্যবসায়ীদের ধরাকে আমরা আমাদের কাজের একটা অগ্রাধিকার হিসেবে আমরা সেট করেছি। এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এবং আমাদের সম্মানিত আইজিপি স্যার দায়িত্ব নেওয়ার পর আমরা আরও বেশি জোরে সোরে এই মাদকের বিরুদ্ধে আমাদের অভিযানটা শুরু করেছি। আমি আপনাকে একটা পরিসংখ্যান শেয়ার করি যে আমাদের এই মুন্সিগঞ্জ জেলায় গত এক বছরে প্রায় 1000 মামলায় আমরা প্রায় 1500 এই মাদক সেবী এবং ব্যবসায়ীকে আমরা কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে আমাদের গত 6 মাসের যে পরিসংখ্যান, এটিতেই আছে প্রায় 700 মামলায় প্রায় 1000 আসামি। তো এইটাকে আমরা আসলে সাফল্য হিসেবে বর্ণনা করতে চাই না। আপনি উল্লেখ করেছেন যে ঢাকার খুব নিকটবর্তী মুন্সিগঞ্জ জেলা এবং আমরা যেটা বলে থাকি যে এটা একটা পকেট জেলা। আপনি জানেন যে আমাদের মুন্সিগঞ্জ জেলার উপর দিয়ে 2টি হাইওয়ে চলে গিয়েছে, একটা হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেটা, আর একটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম রুট যেটা। এর পাশাপাশি মুন্সিগঞ্জ কিন্তু একটা নদী বেষ্টিত একটা জায়গা। মুন্সিগঞ্জে প্রচুর নদী নালা আছে এবং নৌ রুটেও এই মাদক পরিবহনের একটা ব্যাপক সুযোগ রয়েছে। তো আমরা সেই বিষয়টিকে খেয়াল করেই
আমরা আমাদের স্ট্র্যাটেজিগুলো নিয়েছি। কিন্তু এই যে আপনি একটা পরিসংখ্যানের কথা বললেন, কিন্তু অভিযোগ রয়েছে যে যারা গ্রেপ্তার হচ্ছে যে কিন্তু গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকছে কেন? আচ্ছা, গডফাদাররাও ধরা ছোঁয়ার বাইরে নেই। একবারে তো সবাই একসাথে ধরা পড়বে না। আমরা আমাদের কর্মকাণ্ডগুলো চালাচ্ছি এবং এটা ক্রমান্বয়ে জোরদার হচ্ছে। তো আমি একটা বিষয় উল্লেখ করতে চাই যে এই যে নৌপথে মাদক পরিবহনের যে একটা ইস্যু ছিল, এখানে গত 1 বছরে নৌপথে যে ডাকাত এবং মাদক সিন্ডিকেটের যারা বড় বড় হোতা ছিল, তাদের প্রত্যেকটা সিন্ডিকেট কিন্তু আমরা ভেঙে দিতে সক্ষম হয়েছি। আমি যদি উল্লেখ করি যে আপনার গজারিয়ার গোয়াগাছিয়া কেন্দ্রিক একটা চক্র ছিল, এটা আমরা ভেঙে দিতে সক্ষম হয়েছি। আমাদের সদর কেন্দ্রিক নৌপথে যে মাদক আসার যে বড় বড় নৌ ডাকাত ছিল, আপনারা জানেন যে বাবলা খালাসি একজন নিহত হয়েছে, কানা জহির ওরা এখন পলাতক রয়েছে। এরকম আরও বেশ কয়েকটি ডাকাত চক্র আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের যে সিন্ডিকেট এটা আমরা ভেঙে দিতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি আমরা তো আমাদের অভিযান জোরদার করেছি। তবে আসলে একটা সোসাইটিকে যদি আপনি মাদক মুক্ত রাখতে চান বা মাদক কমিয়ে আনতে চান, তো এই যাত্রাটা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ একটা হোলিস্টিক অ্যাপ্রোচে আপনার এগোতে হবে। আমরা যে কাজটি করছি, আমরা পুলিশ বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা আমরা যারা আছি, আমাদের এই অ্যাপ্রোচটা কিন্তু একটা হার্ড অ্যাপ্রোচ। আমরা আইনগতভাবে তাদেরকে আটক করছি, গ্রেপ্তার করছি, মামলা দিচ্ছি। একটা সময় পর তারা জামিনে বের হয়ে আসছে, আবার একইভাবে তারা ব্যবসায় লিপ্ত হচ্ছে। আপনি জানেন যে মুন্সিগঞ্জ শহরের একজন বড় মাদকের গডফাদার ছিল, যা খুব পরিচিত, শান্তির ছেলে নাম। তো তার বিরুদ্ধে কিন্তু 18টি মামলা রয়েছে, অর্থাৎ পুলিশ তাকে 18 বার গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং মাদক সহ। আপনাকে ধন্যবাদ। তো যেই কথাটি বলছিলেন যে একজন আসামিকে দিয়ে কিন্তু সেটি দৃষ্টান্ত হচ্ছে যে একটা আসামিকে 18 বার গ্রেপ্তার করা হয়েছে এবং এই 18 বার গ্রেপ্তারের পরও কিন্তু সে আবার মাদকাসক্ত হচ্ছে এবং এই পরিবেশটা যে চলছে সেই ক্ষেত্রে কিন্তু যে পুলিশ বাহিনী বা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যে কাজ করছে সেই কাজগুলোর ব্যাপারে কিন্তু কথা হচ্ছে যে এই এত কিছুর পরেও যেন সফলতা আসে সেজন্য কিন্তু ব্যাপক সচেতনতা দরকার। আর এই সচেতনতাই কিন্তু আমাদের এই মাদক নিয়ন্ত্রণকে একটি সহনীয় অবস্থায় আনতে পারে বলে কিন্তু এই অতিথিরা বলছিলেন। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে মাদকের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে মাদক বিষয়ে আলাপের জন্য অতিথি দিনে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।